বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা যেমন মেহেরপুর বা নারায়ণগঞ্জ, এই জেলাগুলোর অর্ধেকেরও কম আয়তনের চেয়ে ছোট একটি দেশ ভূমধ্যসাগরে অবস্থিত। সেই দেশটির নাম হচ্ছে মাল্টা। মাল্টা একটা দ্বীপরাষ্ট্র। এটার আয়তন 316 বর্গ কিলোমিটার। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মাল্টার খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরবো। বিশেষ করে আপনারা যারা ওয়ার্ক পারমিট ভিসা বা স্টুডেন্ট ভিসা নিয়ে মাল্টা যেতে চাচ্ছেন, তাদের জন্য ভিডিওটা খুবই ইনফরমেশনমূলক এবং হেল্পফুল হতে যাচ্ছে। আপনারা যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছেন, আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি যে দেশটি নিয়ে কথা বলবো সেটি ইউরোপের খুবই ছোট্ট একটি দেশ, মাল্টা নিয়ে। এটির অবস্থান হচ্ছে ইতালি থেকে মাত্র 80 কিলোমিটার দূরে। আবার আমি যদি লিবিয়া বা তিউনিসিয়ার কথা বলি, তাহলে তিউনিসিয়া থেকে মাত্র 284 কিলোমিটার পূর্বে অবস্থিত এবং লিবিয়া থেকে 303 কিলোমিটার উত্তরে অবস্থিত। এটি ইউরোপীয় ইউনিয়নের একটি দেশ এবং সেনজেনভুক্ত, অর্থাৎ সেনজেন কান্ট্রির আওতাভুক্ত। মাল্টা যেহেতু ছোট একটি দ্বীপরাষ্ট্র, সেই হিসাবে জনসংখ্যা খুবই কম। মাল্টাতে মোট জনসংখ্যা 5 থেকে 6 লাখের মতো, আর প্রতি বর্গ কিলোমিটারে 1633 জন করে বসবাস করে। বন্ধুরা, পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে তার মতো আয়তনের দিক থেকে মাল্টা খুবই ছোট একটি দেশ। মাল্টার রাজধানীর নাম হচ্ছে ভ্যালেত্তা। আমার উচ্চারণ ভুল হতে পারে, কারণ ভ্যালেত্তা মাল্টির শব্দ। তো যাই হোক, ভ্যালেত্তার রাজধানীর আয়তন এত ছোট, এটা আপনাদের কল্পনারও বাইরে। এটার আয়তন 0.8 বর্গ কিলোমিটার। তাহলে বুঝতেই পারছেন এটা 1 বর্গ কিলোমিটারের চেয়ে ছোট একটি দেশ। বন্ধুরা, এবার আসি মাল্টার কারেন্সি নিয়ে। তো ইউরোপের অন্যান্য দেশের মতো মাল্টার কারেন্সিও ইউরো, এবং মাল্টার ভাষা হলো মাল্টিস ভাষা। পাশাপাশি আপনি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশটা ব্যবহার করতে পারেন। এছাড়াও মাল্টাতে ইতালিয়ান ভাষা বেশ জনপ্রিয়। মাল্টা কিন্তু খুবই সুন্দর একটি দেশ। মাল্টা বিভিন্ন ফেস্টিভ্যাল এবং ট্যুরিজমের জন্য বিখ্যাত। মাল্টার মোট জনসংখ্যা 5 লাখ হলেও সব সময় মাল্টাতে 10 থেকে 15 লাখের মতো মানুষ অবস্থান করে। তাহলে বুঝতেই পারছেন সেখানে কত মানুষ ঘুরতে আসে। তো 2014 সালের রেকর্ড অনুযায়ী মাল্টাতে এক বছরে 18 লাখের মতো মানুষ ভিজিট করতে আসে। তো 2014 সালের রেকর্ড অনুযায়ী মাল্টাতে এক বছরে 18 লাখ মানুষ ভিজিট করতে আসে। তাহলে বুঝতেই পারছেন মাল্টা টুরিস্টের জন্য কতটা জনপ্রিয়। প্রায় 5 লাখ জনসংখ্যার এই দেশটিতে মানুষ শতকরা 90% হচ্ছে খ্রিস্টান। এই 90%-এর মধ্যে 83% হলো রোমান ক্যাথলিক, আর 9% হলো খ্রিস্টানদের অন্য যে শাখা রয়েছে সেগুলো। আর 5% মানুষ কোনো ধর্ম পালন করে না। আর বাকি 5%-এর মধ্যে 2% হচ্ছে মুসলমান, আর 3% হলো অন্য ধর্মের অনুসারী। বন্ধুরা, আপনাদের অনেকের মনে হয়তো মাল্টার অর্থনীতি নিয়ে প্রশ্ন আসতে পারে। এই জন্য মাল্টার অর্থনীতি এবং সেখানকার ওয়ার্কাররা কেমন ইনকাম করে থাকে সেটারও একটা ধারণা দিব। যদিও দেশটি অনেক ছোট, সেক্ষেত্রে মাল্টার অর্থনীতি বেশ শক্তিশালী। আমি যদি পরিসংখ্যানের দিকে তাকাই, তাহলে বলতে হবে 15,134 বিলিয়ন ডলার তাদের অর্থনীতি। আর যদি দেশটির মাথাপিছু আয় ধরি, তাহলে সেটা বর্তমানে 45,606 ডলার। এই তথ্য সংগ্রহ করা হয়েছে উইকিপিডিয়া থেকে। আর যদি বাংলাদেশের দিকে তাকাই, তাহলে পার ক্যাপিটাল ইনকাম 2,000 ডলার। তাহলে বুঝতেই পারছেন বাংলাদেশের চেয়ে মাল্টার অর্থনীতি কতটা শক্তিশালী। তো যাই হোক, দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি হলো বৈদেশিক বাণিজ্য। দেশটি বদ্বীপ হওয়ায় দেশটিতে নানান ধরনের সুবিধা রয়েছে। দেশটি পৃথিবীর অন্যান্য দেশের নৌ বাণিজ্যের শিপমেন্ট পয়েন্ট হিসাবে কাজ করে। এছাড়াও বৈদেশিক সরঞ্জাম এবং টেক্সটাইল শিল্প, সর্বশেষ পর্যটন শিল্প এর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর দেশটিতে মিনিমাম 800 ইউরো মান্থলি ইনকাম করতে পারবে।
এটা হচ্ছে একদম সর্বনিম্ন, কিন্তু বাস্তবে এর চেয়েও মানুষ বেশি অনেক ইনকাম করে থাকে। সেক্ষেত্রে বাংলাদেশি শ্রমিকদের দিকে তাকালে তারা মিনিমাম 1000 থেকে 1200 ইউরো ইনকাম করে থাকে। বন্ধুরা, একটা দেশের সম্পর্কে বলতে গেলে সেই দেশের কৃষ্টি কালচার সম্পর্কেও বলা উচিত। তো আমি কিছু জনপ্রিয় খাবারের নাম বলছি। বন্ধুরা, আমি যেহেতু মাল্টিস ভাষা বলতে পারি না, সেক্ষেত্রে উচ্চারণে একটু ভুল হতে পারে। যাই হোক, প্রথমে হচ্ছে লাম্পুকি পাই। এটা বাংলাতে মনে হয় ফিশ ফ্রাই বলবে, কারণ এটা মাছ দিয়ে তৈরি। তারপর হচ্ছে ব্রাগিওলি, এটা ফিট দিয়ে তৈরি। আর মাল্টাতে ধর্ম পালনের জন্য প্রচুর চার্চ রয়েছে। 316 বর্গ কিলোমিটারের এই দেশটিতে 359টা চার্চ রয়েছে। তাহলে বুঝতে পারছেন সেখানে কতগুলা চার্চ রয়েছে। আর মাল্টাতে ক্রাইম নাই বললেও চলে। আর সর্বশেষ বলবো, মাল্টা সেনজেন কান্ট্রি আওতাভুক্ত হওয়ায় আপনি সেনজেনের সকল সুবিধা পেয়ে যাচ্ছেন। তো এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, মাল্টা সম্পর্কে এরকম ইনফরমেশন পেয়ে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা যদি এরকম ইনফরমেশনমূলক এবং অ্যাব্রোড রিলেটেড ভিডিও দেখতে চান বা পেতে চান, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।